নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নোটের শাকের চচ্চড়ি। নোটের শাক তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার নোটের শাকের নিরামিষ চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি দেখুন 1 আঁটি নোটের শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকের সঙ্গে নিয়েছি আলু, কুমড়ো আর বেগুন। যেহেতু চচ্চড়ি রান্না করব, তাই কিছু সবজি এখানে নিতে হবে। আপনাদের কাছে যে সবজিগুলো থাকবে গরমের সবজি, সেগুলোই এখানে আপনারা নিতে পারেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, যেহেতু শাক রান্না, তারপরে আবার নিরামিষ, তাই সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, তবে আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে ফ্লেভারের জন্য। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নিলাম। এদিকে দেখুন 2 চামচ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এখন এই ডালটাকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ, তাই একটু ডাল দিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে, আর খাওয়ার সময় কেউ বুঝতেও পারবে না এটা নিরামিষ। তো দেখুন বন্ধুরা, ডালটাকে দিয়ে লো ফ্লেমে এইভাবে 2 মিনিট মতন ডালটাকে ভেজে নিতে হবে। তবে একদম লাল করবেন না, কারণ সবজির সঙ্গেও কিন্তু ডালটা ভাজা হবে, সেই কারণে। তো দেখুন এইভাবে ডালটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলু আর কুমড়োটাকে আমি একই সঙ্গে দিয়ে দেব। বেগুনটা কিন্তু পরে দেব, যেহেতু বেগুন রান্না হতে সময় কম লাগে, সেই কারণে। এখন এই কুমড়ো আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন, তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে কুমড়ো আর আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। আর এখন এখানে সেই বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। আর বেগুনটাকে দিয়েও কিন্তু ভালো করে একটু এইভাবে ভেজে নেব, আবারও 1-1.5 মিনিট। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু জলের ব্যবহার করব না, সবজির জলেই সবজি সিদ্ধ হবে, সেই কারণে এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো। আর শাকটাকে একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে। দেখুন আমি কিভাবে কেটেছি। শাকটাকে দিয়ে প্রথমে এইভাবে একটু মিশিয়ে নেব। পুরোটা শাক কিন্তু ধরেনি। আর তারপরে আবারও বাকি শাকটা দিয়ে দিতে হবে। শাকটা এইভাবে একটু মিশিয়ে নিলে দেখবেন একদম মজে আসবে, আর পরিমাণেও কম হয়ে যাবে। পুরোটা শাক এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। শাকের থেকে যে জলটা বের হবে, সেই জলেই কিন্তু সবজিগুলো বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দিয়েছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে একটু চিড়ে দিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, তবে হলুদের গুঁড়োটা কম দিতে হবে, যেহেতু শাক রান্না, সেই কারণে। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রান্নাটা করতে হবে। এইভাবে নোটের শাক রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা শাক খেতে চায় না, তারাও চেটে পুটে খাবে।
এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুব সরিয়ে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কুমড়ো আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, তবে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। দেখুন হালকা একটু শক্ত শক্ত রয়ে গিয়েছে, তাই ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এদিকে দেখুন আমি ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। খুব বেশি দেবেন না, 1 চামচই দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে দিতে হবে কিছুটা চীনাবাদাম। এখন এই চীনাবাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা বাদামটা ফাটতে শুরু করে দিয়েছে। বাদাম কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইভাবে ভেজে নেবেন, এর থেকে বেশি আর কালো করলে তেতো হয়ে যাবে। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে। দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে। এখন এর মধ্যে সেই বাদাম ভাজা আর যে তেলটা আছে তেলটাও কিন্তু দিয়ে দিতে হবে এখানে পুরোটাই। এই গরম তেলের উপরে আমি দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি সামান্য একটু হিং। এই সময় হিং দিলে হিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো থাকবে। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এইভাবে রান্নাটা করতে হবে। আর দেখুন এখানে কুমড়ো আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালগুলোও বন্ধুরা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু একদম গলে যাবে না, এইভাবে গোটাই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। একবার হলেও আমার এই পদ্ধতিতে নোটে শাক রান্না করে খেয়ে দেখুন। ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।